মুহররম মাসের মধ্যে যদি আমরা ছোট্ট একটি দোয়া শুধুমাত্র কেবলমাত্র 7 বার করে পাঠ করতে পারি, সকালে 7 বার, বিকালে 7 বার, গুরুত্বপূর্ণ সম্মানিত মাসে দোয়াটি যদি 7 বার করে পাঠ করতে পারি, আল্লাহ পাক আমাদের মনের আশা পূরণ করে দিবেন, আমাদের জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, অভাব দূর করে দিবেন। আমি সেই গুরুত্বপূর্ণ দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, আপনি শব্দে শব্দে শিখে নিতে পারবেন। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, মুহররম মাস সম্মানিত মাস, এটি চলে যাবে, ধরে রাখতে পারবেন না। আল ওয়াক্তু হুয়াল হায়াতু ফালা তাকতুলু। এই পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই, এমন কোনো তাকত নাই, এমন কোনো ক্ষমতা নাই সময় ধরে রাখতে পারবে। এটা সময় গতিতে চলতে থাকে, এটাকে ধরে রাখার কোনো সুযোগ পৃথিবীতে কাউকে আল্লাহ তাআলা দেন নাই। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে সময়টাকে কাজে লাগায়। কিভাবে? মনে মনে চিন্তা করে, আমি তো মরে যাব, আমি তো এই হায়াতের জিন্দেগিতে চিরজীবন থাকতে পারবো না, আমি তো এখানে সারা জীবন থাকার জন্য আসি নাই, বিদায় প্রতিটি সেকেন্ড আমার কাজে লাগাইতে হবে, বিদায় প্রতিটি কাজে প্রতিটি মিনিট আমার ইবাদত বন্দেগী করতে হবে। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, রব্বে কাবার কসম 24টি ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে ফিকিরে কাটায়। অনেক 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 মানুষ আছে দিলটাকে পরিষ্কার রাখার চেষ্টা করে। অনেক নারী পুরুষ আছেন এই দিলটাকে পরিষ্কার রাখার চেষ্টা করে, দিলটার মধ্যে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত রাখেন, আর কোনো জিনিসের মোহাব্বত তার ভেতরে জায়গা করে দেয় না। কিছু মানুষ আছে। এজন্য আমরা প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিটে কাজে লাগার চেষ্টা করব। সম্মানিত মাস সুবহানাল্লাহ, মুহররম মাস গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখান যে মালিক, আপনি যেহেতু বলে দিয়েছেন আরবাতুন হুরুম, আপনি নিজেই যেহেতু বলে দিয়েছেন সম্মানিত মাস, 4টি মাসের থেকে একটি মাস হচ্ছে সম্মানিত মাস, এই মুহররম মাস। আল্লাহ, আপনি যেহেতু এই মাসটাকে সম্মানিত মাস বলে দিয়েছেন, তাহলে মালিক এই মাসকে কেন্দ্র করে কিন্তু আমি ইবাদত বন্দেগীতে কাটাইতেছি। আল্লাহ, আপনিও আমার দুনিয়াবি জিন্দেগিতে আর পরকালের জিন্দেগিতে আমার জীবনটাও একটু সম্মানিত করে দেন। আল্লাহ, দুনিয়ার মধ্যে যেন কোনো ধরনের অভাব অনটন আমার কাছে না আসে। আল্লাহ, পরকালে যেন আমার উপর কোনো বিপদ না আসে, খবরের ভেতরে যেন আমি শান্তিতে থাকতে পারি। মালিক, আপনি আমাকে সেই ব্যবস্থা করে দিন। রব্বে কাবার কসম, মুহররম মাসকে কেন্দ্র করেন, আপনি শান্তি পাবেন, আপনি লাইফে সুখী হবেন মিয়া। এমন সুখ আল্লাহ দিবেন, ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ চাইলে কি না পারেন, আল্লাহ চাইলে কি না পারেন। এজন্য মুহররম মাসে আমি আপনাদেরকে একটা দোয়ার কথা বলি, দোয়াটি পাঠ করবেন। ওকে, প্রথমে একটি দোয়া বলবো, এরপর আরেকটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব। বিশেষ করে এই মুহররম মাসকে কেন্দ্র করে এই দোয়াটি পাঠ করবেন। সকালে 7 বার, বিকালে 7 বার। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা
ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলেছেন, এই দোয়াটি যে সমস্ত নারী পুরুষ পাঠ করবে সহিহ শুদ্ধ করে ইখলাসের নিয়তে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন। আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তা দিয়ে ফেলবেন। সকালেও যদি দোয়াটি 7 বার পাঠ করেন, আল্লাহ সকালেও যদি আপনার জন্য দরজা খুলে দেন, আসমানের দরজা, আরও যদি সেই দোয়াটি পাঠ করা হয় এই মুহররম মাসের মধ্যে, তাহলে আর কখনো আপনাকে কেউ ঠকাইতে পারবে না। আল্লাহ তাআলার কাছে দেখান ভাই, আল্লাহ মুহররম মাসকে কেন্দ্র করে আপনার বন্ধু বলেছেন অন্যান্য মাসের মধ্যে যদি দোয়াটি পাঠ করা হয় আপনি আসমানের দরজা খুলে দিবেন। মালিক, মুহররম মাসে পাঠ করেছি, দরজা খুলে দেন। আমার টাকার প্রয়োজন, আমার সম্পদের প্রয়োজন, আমার ক্ষমতা প্রয়োজন, আমার মনের আশা পূরণ করে দেন। এই জন্য মুহররম মাস আল্লাহ তাআলা সম্মানিত মাস যেহেতু দিয়েছেন, সকালে 7 বার, বিকালে 7 বার পাঠ করেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহ আপনার বন্ধু বলেছেন এই দোয়া পাঠ করলে নাকি আসমানের দরজা খুলে যায়। আল্লাহ আসমানের দরজা আপনি খুলে দিন। আমি দোয়াটি পাঠ করে ফেললাম। মালিক, আসমানের দরজা খুলে দেন। একটু যদি আপনি চিন্তা করেন, দোয়াটি পাঠ করেছেন, আপনার জন্য আসমানের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিলে আপনি যদি দোয়া করেন আর আপনার দোয়া কবুল হবে না, এই কথা প্রশ্ন আসে না। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে মালিক, আসমানের দরজা যেহেতু খুলে দিয়েছেন, আমার লাইফে, আমার জীবনে যা যা প্রয়োজন আপনি আমাকে দিয়ে ফেলুন। আল্লাহকে বলেন, আল্লাহ আপনার বন্ধু যেহেতু বলেই ফেলেছেন, দোয়াটি আমি পাঠ করেই ফেলেছি, আসমানের দরজা খুলে গেছেন। আল্লাহ আমার জীবনে, আমার লাইফে, আমার জীবনে যত অশান্তি আছে, যত টেনশন আছে, মালিক আপনি দূর করে দিন। আল্লাহ আমার জীবনে আমি অনেক অশান্তির মধ্যে আছি। আল্লাহকে বলেন। দেখবেন দুনিয়ার মানুষগুলোর একটা নিয়ম, একটা রুলস দেখবেন, তারা যখন অভাবে পড়ে যায়, তারা যখন ঋণগ্রস্ত হয়ে যায়, মেবি এটা মানুষকে বলে তারা অভ্যস্ত হয়ে গেছে। মানুষকে বলে লেশ, মানুষকে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন তাদাররুআও ওয়া খুফিয়া, এরকম শব্দ কোরআনে সরাসরি স্পষ্ট আল্লাহ বলেছেন। প্রকাশ্য, গোপনে আল্লাহ স্মরণ, আল্লাহর কাছে চাওয়া। আমরা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি না। আমাদের ব্যর্থতা হচ্ছে, আমাদের সবচেয়ে ব্যর্থতা ওই জায়গায় আমরা ভুল জায়গায় মন দিয়ে ফেলি। আমরা ভুল জায়গায় মন দিয়ে ফেলি। আমাদের সবচেয়ে বড় বোকামি হচ্ছে সেটি। আমরা ভুল জায়গায় মন দিয়ে ফেলি, সময় কাটানোর চেষ্টা করি, পরে হচ্ছে আমাদের কষ্ট পেতে হয়, আমাদের লাইফ তিলে তিলে ধ্বংস হয়ে যায়। আমি বলবো ভুল জায়গায় মন দেওয়ার কারণ নাই, ভুল জায়গায় মন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, মালিক
অভাবের মধ্যে আছি, ছোট্ট একটা লাইফ নিয়ে হতাশার মধ্যে পড়ে গেলাম। আল্লাহ জীবনটাকে গুছিয়ে দেন। আল্লাহ দুনিয়ার মানুষগুলো পেছনে লেগে আছে ক্ষতি করার জন্য, দুনিয়ার মানুষগুলো আমার পেছনে লেগে আছে, আল্লাহ শুধু ক্ষতি করার চেষ্টা করতেছে। আপনি তো আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো গফুরুর রহিম, আল্লাহ আপনি আমার অভাব অনটনগুলো দূর করে দিয়ে, এইভাবে আল্লাহর কাছে বলেন। মুহররম মাস যেহেতু সম্মানিত মাস, এই মাসের মধ্যে বান্দার দোয়া আল্লাহ বেশি কবুল করবেন, রাইট? এই মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়া বেশি কেন কবুল করবেন? যেহেতু সম্মানিত মাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি বোঝান, আল্লাহ সম্মানিত মাসে বেশি বেশি দোয়া করছি, বাস। কেননা একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন নাসারা, একজন ইহুদি আল্লাহর কাছে যদি মন থেকে তওবা করে, দিল থেকে যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারে, রব্বে কাবার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ঠকাইবেন না। যদিও হিন্দু, না হয় কোরআনুল কারীমের এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নাজিল করতেন না। জান সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কখনো কোরআনুল কারীমের মধ্যে নাজিল করতেন না। ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, যেই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা পাক্কা তাওবা করে, নিয়ত ঠিক করে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ পাক ওই বান্দাদেরকে কখনো ফিরিয়ে দেন না। এজন্য মুহররম মাস বেশি বেশি ইবাদত বন্দেগী করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকটি দোয়া বেশি বেশি পাঠ করবেন। যদি দোয়াটি পাঠ করতে পারেন তখন কিন্তু আসমানের দরজা খুলে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। যে দোয়াটির কথা সরাসরি সূরাতুর রহমানের একেবারে শেষের দিকে আপনি পেয়ে যাবেন। দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। অনেক তাকিদ এসেছে হাদিসের কিতাবে, মানে তাকিদ মানে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে দোয়াটিকে। ভাই কি বলবো, আমরা এই লাইফে সুখ খোঁজার জন্য, একটু সুখী থাকার জন্য, একটু ভালো থাকার জন্য অনেক অনেক জিনিসকে আমরা ফলো করি, রাইট? আমাদের কিন্তু উচিত ছিল এত কিছু চিন্তা করা, দুনিয়াবি এত জিনিসের পেছনে পড়ে থাকা, এটা কিন্তু ভালো না। দুনিয়াবি জিনিস আপনাকে আমাকে কখনো শান্তি দিতে পারে না। কেবলমাত্র শুধুমাত্র যেহেতু লাইফটা বা জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া, শান্তি যদি পেতে চাই, যেহেতু আল্লাহ দিয়েছেন লাইফটা, আমাদের চাইতে হবে আল্লাহর কাছে। মেরে দোস্ত, শান্তি আসে উপর থেকে। আপনি শান্তি চান মানুষের কাছে, আপনি আশা করেন মানুষের কাছ থেকে, আর ভাই সে মানুষ আপনাকে কি দিবে? মানুষ কখনো মানুষকে কিছু দিতে পারে না। আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ বান্দাদেরকে ঠকাবেন এই প্রশ্ন কখনো আসে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। ও মানুষ, তোরা কেন নাফরমানি করিস? তোদের কাছ থেকে আমি কখনো কিচ্ছু চাই না, রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মানুষ আমি তোমাদের কাছ থেকে কখনো রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি।
আমি তোমাদেরকে রিজিক দিই, আমি তোমাদেরকে টাকা দিই, আমি তোমাদেরকে ক্ষমতা দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এজন্য এমন একজন আল্লাহ আপনি কোথায় পাবেন যে আল্লাহ আমাদের কাছ থেকে কোনো কিছু চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সব কিছু দিয়ে থাকি, এরপরেও তোমরা ইবাদত বন্দেগী করতে পারো না, এরপরেও তোমরা আমার কাছে দোয়া করে চাইতে পারো না। এত ব্যস্ত হয়ে গেছো কেন? এজন্য মেরে দোস্ত, এই মুহররম মাসের মধ্যে আরেকটি দোয়া বেশি বেশি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়াটি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে বেশি থেকে বেশি পাঠ করেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো আপনি যদি চিন্তা করেন, একটু ভাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম। আর হ্যাঁ, হাদিসের কিতাবের ভেতরে এসেছে, যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম পাঠ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক ওই বান্দাগুলোকে কখনো ফিরিয়ে দেন না। এজন্য মুহররম মাস চলতেছে, লাইফটাকে যদি সাজাইতে চান, জীবনটাকে যদি গুছিয়ে নিতে চান, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে গুণবাচক নামের দোয়াটা বেশি বেশি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি বলবেন যে বান্দা, এত এত গুণবাচক নাম পাঠ করিস কেন? কি হয়েছে তোর? আমাকে একটু বল, আমাকে একটু বল, কি হয়েছে তোর? আপনি বলবেন, আল্লাহ আপনার গুণবাচক নামটা এর জন্য পাঠ করতেছি যে আল্লাহ গুণবাচক নামটা এজন্য পাঠ করছি, আমি কিন্তু লাইফ নিয়ে, জীবন নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি, হতাশার মধ্যে আছি। আল্লাহ আপনি আমার অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ মানুষ আমার পেছনে লেগে আছে, আল্লাহ চাকরি চলে গেছে, আল্লাহ খাবার নাই, আল্লাহ এই নাই, যা যা প্রয়োজন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার জীবন সুন্দর করে দিবেন। মুহররম মাস ভাই, একটু চেষ্টা করেন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট আপনার জন্য কাজে থাকে, ইবাদতে থাকে, অপচয় যেন সময় না হয়। একটু ছোট্ট হায়াত, ছোট্ট জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটাকে একটু গুছিয়ে আনার চেষ্টা করুন। অতি অল্প সময় হেলাই দুলাই খেলাই নষ্ট করার সুযোগ নাই। এজন্য আমি আপনাদের সবাইকে বলবো যে মুহররম মাসে ইবাদত বন্দেগী করবেন, বিশেষ করে এই দোয়াগুলো পাঠ করতে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ গুনাহ ক্ষমা হবে, মনের আশা পূরণ হবে, সকল অভাব-অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন, আল্লাহ সবাইকে আপনি শান্তি দান করুন। আল্লাহ সবার জীবন থেকে অশান্তিগুলো আপনি দূর করে দিন। আল্লাহ সকল প্রকার অভাব অনটন আপনি দূর করে দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।